এই জন্য মুসলমান ইমানদার কবি আমাদেরকে বলেন, আল্লাহ পাকের বিপদ থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, চিরস্থায়ী জন্য যদি জান্নাতের মালিক হইতে চাও, আল্লাহ পাকের ভয়ে বেশি বেশি করে কান্না করো। আইকে খাহি আজ বেলা যা আখেরি, প্রত্যেক অবস্থায় আল্লাহর দরবারে কান্না করো, আল্লাহর দরবারে বসে বসে কাঁদো, হে মালিক আমি দুনিয়াতে আমি নাফরমানি করি, আল্লাহ প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি তোমার নাফরমানি করি, তারপরেও আল্লাহ তুমি আমাকে তোমার রহমত থেকে নৈরাশ করিও না, তুমি আমাকে রিজিক দাও, তুমি আমাকে তোমার পক্ষ থেকে আমাকে রিজিক খাওয়াইতেছ। দুনিয়ার মধ্যে যদি আমি আমার মা বাবার কথা যদি আমি না মানি, মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, উস্তাদের কথা যদি আমি না মানি, উস্তাদ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আমি তোমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে নাফরমানি করি, তারপরেও তুমি আমাকে জান্নাত থেকে, আল্লাহ তোমার দেওয়া নিয়ামত থেকে তুমি আমাদেরকে রিজিক বক্ষণ করাও। হে প্রভু তুমি তো অনেক দয়াবান, আল্লাহ তুমি আমাকে আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আজকে থেকে তওবা করে নিয়েছি আল্লাহ, আর জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন গাঁজা খাবো না, জীবনে কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন জুয়া খেলবো না, জীবনে কোনোদিন ইয়াবা খাবো না। আল্লাহ পূর্বে যা করেছি আজকে থেকে ওয়াদা করে নিলাম আর জীবনে আমি কোনোদিন গুনাহ করব না। আল্লাহর নবী জানায়া দেন, হে উম্মত কোন মানুষ যদি আল্লাহ পাকের দরবারে যদি কান্না করিয়া যদি চোখের পানি যদি ফালাই, তার চোখের পানি নাকের আগে আসে আগে আগে আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিবে। এই জন্য মা বোনেরা আমার, হে মুসলমান ইমানদার, আল্লাহ পাকের ভয়ে বেশি বেশি করে কান্না করো, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে নাও। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে নিতে পারো, এই ভয় আমাকে সরকার গুনাহ থেকে হেফাজত করবে। যে মানুষটার ভিতরে ভয় আছে, আল্লাহ পাকের ভয় আছে, ওই মানুষটা জীবনে কোনোদিন গাঁজা খাবে না, ওই মানুষটা জীবনে কোনোদিন সে জিনার কাজে লিপ্ত হবে না, সে জীবনে কোনোদিন অন্যের ক্ষতি করবে না, সে জীবনে কোনোদিন অন্যের গীবত করবে না। কেননা তার ভিতরে আল্লাহর ভয় আছে। ওই মানুষটা যদি এই কথাটা চিন্তা করে, আমি যে একজনের গীবত করতেছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, হাসরের ময়দানে আমি কি জবাব দিব? আমি গাঁজা খাইতেছি, হাসরের ময়দানে আমার এই অবস্থায় যদি মৃত্যু হয়, হাসরের ময়দানে আমার আয়াত এবং হাদিসে বিষয়বস্তু হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমার ভিতরে ঢুকাইতে পারি, এই আল্লাহর ভয় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো রাজা বাদশাকে তোমরা ভয় করিও না। আমি আল্লাহ পাকের আযাব অত্যন্ত কঠোর, আমি আল্লাহ পাকের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আমি আল্লাহকে ভয় করা সর্ব অবস্থায়, যে আমার ভয়ে আমার দরবারে বেশি বেশি করে কান্না করবে, আমি আল্লাহ তাহাকে বিপদ থেকে বাঁচাইয়া জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের বাসিন্দা বানাইয়া দেব। এজন্য কবি বলেন, আইকে খাহি আজ বেলা যা আখিরি, জানে খুদরা দর তাজাররু আওরি। কবি বলেন, তোমরা যদি বিপদ থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইয়া ফারহাবুন, ওয়া ইয়া ফারহাবুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কিসের জন্য বললেন? পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা
লাশাদীদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। শাদীদ এর আবিধানিক অর্থ হলো কঠোর। আল্লাহ বলেন আমার আযাব অত্যন্ত কঠোর, আমার পাকড়াও অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাকের আযাব যেমন কঠোর হবে, তোমাদেরকে যখন আমি পাকড়াও করে জাহান্নামের মধ্যে দিব, তখন আমি আল্লাহ পাকের পাকড়াও অত্যন্ত কঠোর হবে। কেমন কঠোর হবে? দুনিয়ার মধ্যে যদি একজন সবল মানুষ যদি একজন দুর্বল মানুষের উপর যদি জুলুম নির্যাতন করে, তাহলে ওই দুর্বল মানুষের জন্য সবল মানুষের জুলুম দুর্বল মানুষের জন্য কঠোর হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে যখন গুনাহগার মানুষগুলোদেরকে যখন আল্লাহ পাকড়াও করে জাহান্নামের মধ্যে দিবেন, তখন এর চাইতে আরো বেশি কঠোর হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, দুনিয়ার ছেলে সন্তান স্ত্রী পুত্র তাহাদের ভালোবাসায় পড়িয়া তাহাদের প্রেমে পড়িয়া আমি আল্লাহকে ভুলে যেও না, আমার আখিরাতকে ভুলে যেও না, হাসরকে ভুলে যেও না, কবরকে ভুলে যেও না। কারণ আমি আল্লাহ পাকের আযাব অত্যন্ত কঠোর হবে। যেদিন তুমি জাহান্নামের বাসিন্দা হবে, ওই দিন তোমার ভাই বেরাত, স্ত্রী ছেলে সন্তান বন্ধু বান্ধব কেউ তোমার জন্য কাজে আসবে না, কেউ তোমাকে একটা নেক দিয়া সহযোগিতা করবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, হাসরের ময়দানে এমন একটি অবস্থা হবে যেদিন তার ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, বান্ধবী তার বান্ধবীকে চিনবে না। ওই দিন কেউ কাউকে চিনবে না, এমনকি কেউ একটি নেক দিয়েও সহযোগিতা করবে না। স্বামী দৌড়ায় যাবে স্ত্রীর কাছে, স্ত্রীকে ডাক দিয়া বলবেন, ওগো স্ত্রী, দুনিয়াতে আমি তোমার জন্য অনেক কষ্ট করেছিলাম, দুনিয়াতে আমি তোমার সুখের জিন্দেগির জন্য নামাজ রোজা সব কিছু বাদ দিয়া সারাদিন রৌদ্রে পড়ে আমি কাজ করেছিলাম তোমার সুখের জিন্দেগির জন্য। আজকে আমাকে একটা নেক দাও, একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। এমনি স্ত্রী ডাক দিয়া বলবেন, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, আমি কাকে নেক দিব? দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, আমি কাকে নেক দিব? স্ত্রী ফিরাইয়া দিবে, এমনি দৌড়ায় যাবে সন্তানের কাছে, সন্তানকে ডাক দিয়া বলবেন, সন্তান আজকে আমাকে একটা নেক দাও, একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। দুনিয়াতে আমি তোমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা আমি করেছিলাম, আমি নিজে ভালো খাবার খাই নাই, কিন্তু তোমাদের জন্য আমি ভালো খাবারের ব্যবস্থা করেছি। দুনিয়াতে আমি আমার নিজের জন্য ভালো পোশাক আমি পরিধান করি নাই, তোমাদের জন্য আমি ভালো পোশাকের ব্যবস্থা আমি করেছিলাম। আজকে আমাকে একটা নেক দাও, একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। এমনি সন্তান ডাক দিয়ে বলবেন, দুনিয়াতে আমার কোনো আব্বা আম্মা ছিল না, আমার কোনো ভাই বোন ছিল না, বন্ধু বান্ধব ছিল না, আমি কাকে নেক দিব? সোকান তুমি দূর হয়ে যাও। ওই দিন স্ত্রী ফিরাইয়া দিবে, সন্তান ফিরাইয়া দিবে, মেয়ে ফিরাইয়া দিবে, মা ফিরাইয়া দিবে, বন্ধু বান্ধব সবাই ফিরাইয়া দিবে। ওই দিন কেউ আমাকে একটা নেক দিয়ে সহযোগিতা করবো না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, কেননা তোমার প্রভুর পাকড়াও অত্যন্ত কঠোর হবে। সেদিন স্তন্যপায়িনী নারীরা তাদের স্তন্যদায়িনী সন্তানদেরকে ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতী নারী সে গর্ভপাত করবে। হাসরের ময়দানে সবাই মাতালের মতন হয়ে পড়ে থাকবে। আল্লাহর আযাবের কারণে, আল্লাহর আযাব দেখে সমস্ত হাসরবাসীরা তারা মাতালের মতন হয়ে পড়ে থাকবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কোন মানুষ যদি আমি আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় করে, ওই মানুষটার জন্য আমি আল্লাহ জান্নাতের এক বচন, বহু বচনে হচ্ছে জান্নাতান, আমি আল্লাহ ওই মানুষটার জন্য 2টি জান্নাতের ব্যবস্থা করে দিব। এই জন্য সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে একে অপরে মুখোমুখি হয়ে বলবে, পূর্বে আমরা আল্লাহকে ভয় করেছিলাম, যে ভয় করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের বাসিন্দা বানিয়েছেন। অবশ্যই আল্লাহ আমাদেরকে এই ভয় করার কারণে, দুনিয়াতে আল্লাহ পাকের ভয় করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছেন। নিশ্চয় আল্লাহ অতি দয়াশীল এবং অতি ক্ষমাশীল। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ অতি দয়াশীল এবং অতি ক্ষমাশীল। আল্লাহওয়ালারা দুনিয়াতে কি পরিমাণে আল্লাহকে ভয় করতেন। আল্লাহকে অত্যন্ত, দুনিয়াতে এত বুজুর্গ হওয়া সত্ত্বেও আল্লাহকে এত, আল্লাহ পাকের এত ইবাদত করা সত্ত্বেও তারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করতেন। এই জন্য হযরত সুলাইমান দারানী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম হারুন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হুজুর গো, আপনি কি মৃত্যুকে পছন্দ করেননি? ইমাম হারুন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, না, আমি মৃত্যুকে পছন্দ করি না। সুলাইমান দারানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, কেন আপনি মৃত্যুকে পছন্দ করেন না? ইমাম হারুন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা, যে আল্লাহ আমাকে যে কাজে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি সেই উদ্দেশ্য আমি হাসিল করতে পারি নাই। আল্লাহর সামনে আমার চেহারাটা আমি কিভাবে দেখাইব? আমি আসরের ময়দানে কি নিয়ে হাজির হইব? সুলাইমান দারানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যুগের মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিলেন, সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন, সবচেয়ে বড় মুত্তাকিওয়ালা ছিলেন হযরত ইমাম হারুন রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য মুসলমান ইমানদার আমার, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে কেমন রাখছো? আল্লাহ পাকের ভয় যদি অন্তরের মধ্যে যদি থাকে, এই ভয় আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবে। এই ভয় আমাদেরকে জাহান্নাম থেকে চিরস্থায়ীর জন্য হারাম করিয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, নিশ্চয় ওলিয়া উলিয়াদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই, এদের কোনো পেরেশানিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় ওলিয়া উলিয়াদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই,
কিন্তু আল্লাহওয়ালাদের কোনো ভয় না থাকায়, আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তারপরেও আল্লাহওয়ালারা আল্লাহর সামনে কি নিয়ে হাজির হইবে, আল্লাহর সামনে তাদের কিভাবে চেহারাটা দেখাইবে, আল্লাহকে এত পরিমাণে ভয় করতেন। কিন্তু আমি আর আজকে আপনি, আমি আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর পড়ি কিনা, কিন্তু মাঝে মধ্যে এরকম দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি আমাকে অতি অল্প সময়ে দুনিয়া থেকে নিয়ে যাও। দোয়া করা এত সহজ নয়। আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য বলেন, আল্লাহর সামনে আপনি কিভাবে চেহারাটা আপনি দেখাইবেন? আল্লাহ পাকের সামনে আমার আপনার চেহারা যদি হাজির করে, কিভাবে আমাদের চেহারাটা আল্লাহর সামনে দেখাইব? ওই দিন আর কোন সুরত আমাদের নাই। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মতারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই মানুষটা আল্লাহ পাকের ভয়ে কান্না করে, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার নেই আমার, আল্লাহ পাকের ভয়ে যদি কান্না করতে পারো, আল্লাহর ভয়ে যদি কান্না করে যদি চোখের পানি ফালাইতে পারো, এই কান্না আমাদের জন্য হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। এই কান্নার চোখের পানি আল্লাহ ব্যর্থতা দেয় নাই, বিফলে দেয় নাই। এই কোন দুনিয়াতে কোন বান্দা এবং বান্দি যখন সে দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্না করে, কান্না করিয়া যখন তার চোখ দিয়ে পানি পড়ে, এই পানিগুলো আল্লাহ কুদরতে একটি পাত্রের মধ্যে জমা করে রাখি। হাসরের ময়দানে যদি বান্দা বিপদের মধ্যে পড়িয়া যায়, এই পানির উসিলায় আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন? হাসরের ময়দানে যখন গুনাহগার মানুষটাকে যখন জাহান্নাম খাওয়ার জন্য আসবে, ওই দিন জাহান্নামকে বুখারীর riwayaতের মধ্যে আসছে, ওই দিন জাহান্নামকে 70,000 ফেরেশতারা লাগাম লাগিয়ে ধরে রাখবে। এক একটা লাগামের মধ্যে আবার 70,000 ফেরেশতা থাকবে। ওই দিন জাহান্নাম গুনাহগার মানুষগুলোদেরকে খাওয়ার জন্য আসবে, কিন্তু ফেরেশতারা ওই জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখা সম্ভব হবে না। কিন্তু আল্লাহ এই অবস্থা দেখিয়া, বান্দা যে দুনিয়াতে কান্না করে চোখের পানি ফেলিয়েছিল, এই পানিগুলো বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য এই পানিগুলো আল্লাহ কুদরতের পাত্র থেকে পানিগুলো সঙ্গে সঙ্গে ছিটাইয়া দিবেন। যেই মাত্র পানিগুলো জাহান্নামের মধ্যে ছিটাইয়া দেওয়া হবে, ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার স্থানের মধ্যে চলে যাবে। এমনি ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, প্রভু তুমি কি মেডিসিন দিলা, যে মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার স্থানে চলে গেল? আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা, এই পানিগুলো দুনিয়ার কোনো হাউজের পানি নয়, দুনিয়ার কোনো সমুদ্রের পানি নয়, দুনিয়ার কোনো কূপের পানি নয়, দুনিয়ার কোনো কূপের পানি নয়। এই পানিগুলো আমার বান্দার গুনাহগার চোখের পানি। দুনিয়াতে আমার বান্দা আমার ভয়ে কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করেছিল, এই পানিগুলো আমি আল্লাহ ব্যর্থতা দেই নাই, বিফলে দেই নাই। এই পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি আজকে এই কঠিন বিপদের সময় বান্দাকে মুক্তি দেওয়ার জন্য, আমি বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য। এই আমি বান্দার গুনাহগার চোখের পানি জাহান্নামের মধ্যে আমি ছিটিয়ে দিয়েছি। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু তোমার গুনাহগার বান্দার চোখের পানির মধ্যে এত পাওয়ার, যে পাওয়ারের কারণে জাহান্নামের আগুন পর্যন্ত নিভিয়ে গেল, জাহান্নাম তার স্থানের মধ্যে চলে গিয়েছে। আল্লাহ ওই দিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা আমি গুনাহগার বান্দাগুলোদের চোখের পানির মধ্যে আমি এমন পাওয়ার দিয়েছি,
আমি গুনাহগার বান্দা করো, আল্লাহ পাকের ভয়ে যদি কান্না করতে পারো, এই কান্না তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা, তিন ব্যক্তির চক্ষু জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবে না। এক নাম্বার হলো যে চক্ষু জীবনে কোনোদিন হারাম জিনিস দেখে নাই, যে চক্ষু দিয়া জীবনে কোনোদিন টিভি সিনেমা দেখে নাই, যে চক্ষু দিয়া জীবনে কোনোদিন না জায়েজ কোনো কাজ করে নাই, এই চক্ষু জীবনে কোনোদিন জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবে না। আর এই চক্ষু দিয়া যদি আপনি হারাম জিনিস দেখেন, এই চক্ষু দিয়া যদি আপনি না জায়েজ জিনিস যদি দেখেন, শুধু আপনার চক্ষু নয়, আমার চক্ষু নয়, হাত পর্যন্ত আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে, আমার কান পর্যন্ত আল্লাহর কাছে আমার সমস্ত গুনাহের সংবাদগুলো বলিয়া দিবে, আমার নাক পর্যন্ত, আমার মস্তিষ্ক পর্যন্ত, আমার পা পর্যন্ত আমার সমস্ত গুনাহের ব্যাপারে আল্লাহর দরবারে ওই দিন সমস্ত গুনাহগুলো প্রকাশ করে দিবেন। আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন পৃথিবীর মানুষ, ইয়াউমা অর্থ হচ্ছে ওই দিন, ইয়াউমা অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন, অর্থাৎ ওই দিন বলতে কোন দিন? হাসরের ময়দানের দিন। হাসরের ময়দানে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে নালিশ দিবে, আমার হাত আল্লাহর কাছে নালিশ দিবে, আমার পা পর্যন্ত আল্লাহর কাছে নালিশ দিবে। আমি যে জায়গার মধ্যে বসিয়া গুনাহ করি, এই জায়গা পর্যন্ত হাসরের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ দিবে। আরেক হাদিস শরীফের মধ্যে আসছে, কোন মানুষ যখন যে স্থানের মধ্যে বসে নামাজ পড়বে, যে স্থানে বসে কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ওই মানুষটা মৃত্যুবরণ করার পরে যে জায়গার মধ্যে বসে নামাজ পড়েছিল, ওই জায়গা ওই মানুষটার জন্য কান্না করতে থাকে। যে জায়গার মধ্যে বসে কোরআন পড়েছিল, ওই জায়গাটা ওই মানুষটার জন্য কান্না করতে থাকে। আমি আর আপনি যদি নেক আমল করি, ওই স্থানটা আসনের ময়দানে আল্লাহর কাছে নালিশ দিবে, হে প্রভু, দুনিয়াতে আমার মধ্যে বসে অমুক ব্যক্তিটা নামাজ পড়েছিল, কোরআন তেলাওয়াত করেছিল, জিকির করেছিল, জমিন এরকম ভাবে ভালো কাজ করলে জমিন বলবে, আবার যদি আমি খারাপ কাজ করি, আমার অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে নালিশ দিবে আমার বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দার মুখের মধ্যে আল-ইয়াওমা নাখতিমু, আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আমি গুনাহগার বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিব। ওই দিন তার জবান দ্বারা কোনো কথা আসবে না। ওই দিন আমি তার হাতের জবান খুলে দিব, আমি তার পায়ের জবান খুলে দিব, আমি তার কানের জবান খুলিয়া দিব, তার লজ্জাস্থানের জবান পর্যন্ত আমি খুলে দিব। ওই দিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে অভিযোগ দিবি, আল্লাহর কাছে অভিযোগ দিবি। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি ভালো কাজ হয়, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আল্লাহ, দুনিয়াতে অমুকে নামাজ পড়ছে, সে আমাকে দিয়া ভালো কাজ করেছিল। লজ্জাস্থান বলবে, আল্লাহ, সে আমাকে পারত, সে হালাল কাজে ব্যবহার করত, কিন্তু সে হালাল কাজে ব্যবহার না করে হারাম কাজে ব্যবহার করেছে। আমার পা বলবে, আল্লাহ, তুমি পা দিয়েছো, সে
দিনের কাজ করার জন্যে, আর এই পা দিয়া মানুষের উপরে গিয়ে জুলুম করতো হেঁটে হেঁটে গিয়ে। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন হাত আমাকে দেয় নাই মানুষের উপর জুলুম করার জন্যে, জবান আল্লাহ আমাকে এই জন্য দেয় নাই এই জবান দিয়ে আমি একজনের গীবত করব। পা আল্লাহ আমাকে এই জন্য দেই নাই এই পা দিয়ে আমি হেঁটে হেঁটে গিয়ে গুনাহ করব। পা আমাকে আল্লাহ এই জন্য দেই নাই, কান আমাকে আল্লাহ এই জন্য দেই নাই এই কান দিয়া আমি একজন মানুষের গীবত শুনব, এই কান দিয়া আমি গান শুনব। কান আল্লাহ আমাকে দিয়েছেন কোরআন তেলাওয়াত শোনার জন্য, জিকির শোনার জন্য। জবান দিয়েছেন আল্লাহ আমাকে আল্লাহকে ডাকার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির করার জন্য আল্লাহ আমাকে জবান দিয়েছেন। কিন্তু আজকে আমরা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহের কাজে ব্যবহার করি, কিন্তু একটু ভয় আল্লাহর ভিতরে, একটু ভয় আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে নেই না। আল্লাহর ভয় অন্তরে নিতে হবে। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে নিতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহর ভয় আমাদের জিন্দেগির গুনাহগুলো মিটাইয়া দিবেন। আল্লাহর ভয় আমাকে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করবেন। এই জন্য ভাইরা আমার, দিলের কানটা লাগাইয়া শুনুন, যে মানুষের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, ওই মানুষটা জীবনে কোনোদিন একজনের গীবত করবে না। যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, সে জীবনে কোনোদিন হারাম খাবার খাবে না। যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, ওই মানুষটা জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, সে জীবনে কোনোদিন একজন মানুষের গীবত করবে না। যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, ওই মানুষটা জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়বে না, জিকির আজকার ছাড়বে না। জীবনে কোনোদিন আলেম উলামাদের বিরোধিতা করবে না। জীবনে কোনোদিন আল্লাহওয়ালাদের বিরোধিতা করবে না। যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, ওই মানুষটা সর্ব অবস্থায় একজন নেককার মানুষের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে, একজন আল্লাহওয়ালাদের সুহবতের মধ্যে যাবে। এই জন্য ভাইরা আমার, ও পর্দার মা বোনেরা, গুনাহের কাজ বারণ করেন। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকান। আল্লাহর ভয় যদি, খাঁটি ভয় যদি দিলের মধ্যে ঢুকাইতে পারেন, এই ভয় আপনাকে সর্বপ্রকার গুনাহ থেকে বিরত রাখবে। সর্বপ্রকার গুনাহের কাজ, নাজায়েজ কাজ, হারাম কাজ থেকে আমাকে আপনাকে আল্লাহর ভয় বাঁচাইয়া রাখবে। আল্লাহর ভয়ে কান্না করলে কি লাভ? একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, একটা মানুষ যদি সে আল্লাহ পাকের ভয়ে কান্না করে, কান্না করার সময় যত ফোঁটা পানি তার চোখ দিয়ে পড়বে, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে জান্নাতের মধ্যে একটি কূপ হবে এবং জান্নাতের ভিতরে তার জন্য একটি প্রাসাদ অর্থাৎ বিল্ডিং অট্টালিকা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, প্রভু তুমি আমাদেরকে কূপ কিসের জন্য দিয়েছ? এই অট্টালিকা বিল্ডিং তুমি আমাদেরকে কিসের জন্য দিয়েছ? ওই দিন আল্লাহ ওই মানুষটাকে ডাক দিয়া বলবেন, বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহ পাকের ভয়ে কান্না করেছিলাম, আমি আল্লাহ পাকের ভয়ে কান্না করে চোখের পানি জমিনের মধ্যে ফেলেছিলাম। এই পানির বিনিময়ে আজকে আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে একটি কূপ দিয়েছি। এমন একটি কূপ আমাদেরকে দেওয়া হবে যে কূপ আপনি জীবনে কোনোদিন দেখে নাই। এমন একটি বিল্ডিং আপনাকে আমাকে দেওয়া হবে যে বিল্ডিং জীবনে কোনোদিন আমাদের চোখ দিয়ে দেখি নাই।
এমন একটি বিল্ডিং অট্টালিকা আল্লাহ আমাদেরকে দিবেন। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাকের ভয়ে যদি কান্না করে চোখের পানি যদি জমিনের মধ্যে ফালাইতে পারেন, এই পানি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, কোন মানুষ যদি আল্লাহ পাকের ভয়ে যদি কান্না করে, ওই মানুষটা জাহান্নামের মধ্যে প্রবেশ করা এমন ভাবে হারাম হয়ে যাবে যেরকম ভাবে গাভীর স্তন থেকে দুধ দোহন করার পরে আবার ওই স্তনের ভিতরে দুধ যেরকম ভাবে প্রবেশ করা অসম্ভব হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি আল্লাহ পাকের ভয়ে যদি কান্না করে, ওই মানুষটা জাহান্নামের মধ্যে ঠিক তেমনি ভাবে প্রবেশ করা অসম্ভব হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, হে পর্দানিশী মা বোনেরা আমার, আল্লাহ পাকের ভয়ে কান্না করেন। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাকের ভয়ে বেশি বেশি করে যে ব্যক্তি কান্না করবে, হারামাল্লাহু আলাইহিন নার, ওই মানুষটার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার খেলাফত কালে এক যুবক ছিল বদকার, সে অনেক দুনিয়াতে অনেক নাফরমানি করত, আল্লাহ পাকের হুকুম বিধান মানিয়া চলতো না, সে মানুষের উপর জুলুম নির্যাতন করত। ওই মানুষটা মৃত্যুবরণ করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে ওই মানুষটার জানাজার নামাজের মধ্যে উপস্থিত হইলেন। ওই মানুষটাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া ওই মানুষটাকে যে মাত্র কবরের মধ্যে রেখে উপরে মাটি দিয়া যে মাত্র সমান করতেছিল, এমন সময় ওই লোকটার মা এসে হাজির হয়ে দাঁড়ায় বলেন, হুজুর গো, আমার সন্তানকে আমি একবারও দেখি নাই, আমার সন্তান মৃত্যুবরণ করার পরে আমি আমার সন্তানকে দেখি নাই, আমার সন্তানকে শেষবারের মতন একটু দেখায়া দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে কাগতি মিনতি শুরু করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্তরের মধ্যে একটু মায়া লেগে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা, তোমরা কবর থেকে মাটিগুলো সরাইয়া তার সন্তানকে শেষবারের মতন একটু দেখায়া দাও। যেই মাত্র কবরের উপর থেকে মাটিগুলো সরাইলেন, মাটিগুলো সরাইয়া দেখে তার কবরের মধ্যে, তার চেহারার মধ্যে এমন ভাবে নূর চমকাচ্ছে, যে নূরের কারণে অন্ধকার কবর পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমাজের লোকদেরকে ডাক দিয়া বলেন, সে কি আমল করত, যে আমলের কারণে তার কবরের মধ্যে, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে, তার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। সমাজের লোকেরা ডাক দিয়া বলেন, হুজুর গো, দুনিয়াতে আমরা তাকে দেখি নাই কোনোদিন ভালো আমল করতে, দুনিয়াতে আমরা দেখি নাই সে কোনোদিন ভালো নেক আমল করতে, আমরা তাকে সর্ব অবস্থায় দেখেছি সে খারাপ কাজ করত, সে জীবনে কোনোদিন ভালো আমল করে নাই। এলাকার বাসী সমস্ত মানুষেরা তার জন্য কোনো ভালো রিপোর্ট দেয় নাই, তার নামে সকলে খারাপ রিপোর্ট দিয়েছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে তার কবরের উপর মাটি দিয়া চলে গেলেন। একদিন ওই দিন রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন ওই মানুষটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সে রাসূলের কাপড় পোশাক, রাসূলের পোশাক পরিধান করে আল্লাহর নবীর দরবারে এসে বসা। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, যে মানুষটা আমার নিকট বসা আছে ওই লোকটাকে তুমি চিননি? এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটাকে আমি গতকাল কি কবরের মধ্যে রেখে দিয়ে আসছি।
ওই লোকটাকে যখন আমি কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসব, এমন সময় তার মা এসে আমার কাছে হাজির, আমার কাছে কাগতি মিনতি শুরু করেছেন তার কি দেখায়া দেওয়ার জন্য। যে মাত্র আমি তার কবর থেকে মাটিগুলো আমি সরাইলাম, সরাইয়া আমি দেখি ওই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন নূর দ্বারা তার চেহারাটাকে আলোকিত করে দিয়েছেন। আমি সমস্ত লোকদেরকে জিজ্ঞেস করলাম সে কি আমল করতো, যে আমলের কারণে তার অন্ধকার কবরকে আলোকিত করে দেওয়া হয়েছে। সমস্ত মানুষগুলা তার পক্ষে কোনোদিন ভালো রিপোর্ট দেয় নাই, তার বিপক্ষদারী হয়ে সবাই খারাপ রিপোর্ট দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওই মানুষটা যদিও দুনিয়াতে বদকার ছিল, দুনিয়াতে যদিও সে আল্লাহ পাকের নাফরমান ছিল, তবে তার একটি ওয়াসফ ছিল, তার একটি গুণ ছিল। ওই মানুষটা প্রত্যেক দিন রাত পারে আল্লাহ পাকের দরবারে বসে বসে কান্না করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আর চোখের পানি ফালাইতেন। এই চোখের পানি ফালানোর কারণে, আল্লাহর দরবারে কান্না করার কারণে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দা বানিয়েছেন। এই জন্য মুসলমান ইমানদার, হে পর্দানিশী মা বোনেরা, এই ঘটনা দ্বারা কি বুঝলাম? ওই মানুষটা দুনিয়াতে আল্লাহ পাকের নাফরমান ছিল, বদকার ছিল, খারাপ চরিত্রের অধিকারী ছিলেন, কিন্তু মানুষটা আল্লাহ পাকের ভয়ে রাত্রে বসে বসে কান্না করতেন আর চোখের পানি ফালাইতেন। এই চোখের পানি ফালানোর কারণে আল্লাহ তাহাকে জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া তাহাকে জান্নাতের বাসিন্দা বানিয়েছেন। আইকে খাহি আজ বেলা যা আখিরি জানে খুদরা দর তাজাররু আবরি। এই জন্য মুসলমান ইমানদার কবি আমাদেরকে বলেন, আল্লাহ পাকের বিপদ থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, চিরস্থায়ী জন্য যদি জান্নাতের মালিক হইতে চাও, আল্লাহ পাকের ভয়ে বেশি বেশি করে কান্না করো। আইকে খাহি আজ বেলা যা আখিরি, প্রত্যেক অবস্থায় আল্লাহর দরবারে কান্না করো, আল্লাহর দরবারে বসে বসে কাঁদো, হে মালিক আমি দুনিয়াতে আমি নাফরমানি করি, আল্লাহ প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি তোমার নাফরমানি করি, তারপরেও আল্লাহ তুমি আমাকে তোমার রহমত থেকে নৈরাশ করিও না, তুমি আমাকে রিজিক দাও, তুমি আমাকে তোমার পক্ষ থেকে আমাকে রিজিক খাওয়াইতেছ। দুনিয়ার মধ্যে যদি আমি আমার মা বাবার কথা যদি আমি না মানি, মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, উস্তাদের কথা যদি আমি না মানি, উস্তাদ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আমি তোমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে নাফরমানি করি, তারপরেও তুমি আমাকে জান্নাত থেকে, আল্লাহ তোমার দেওয়া নিয়ামত থেকে তুমি আমাদেরকে রিজিক বক্ষণ করাও। হে প্রভু তুমি তো অনেক দয়াবান, আল্লাহ তুমি আমাকে আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও। আজকে থেকে তওবা করে নিয়েছি আল্লাহ, আর জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন গাঁজা খাবো না, জীবনে কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন জুয়া খেলবো না, জীবনে কোনোদিন ইয়াবা খাবো না। আল্লাহ পূর্বে যা করেছি আজকে থেকে ওয়াদা করে নিলাম আর জীবনে আমি কোনোদিন গুনাহ করব না। আল্লাহর নবী জানায়া দেন, হে উম্মত, কোন মানুষ যদি আল্লাহ পাকের দরবারে যদি কান্না করিয়া যদি চোখের পানি যদি ফালাই, তার চোখের পানি নাকের আগে আসে, আগে আগে আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবে। এই জন্য মা বোনেরা আমার, হে মুসলমান ইমানদার, আল্লাহ পাকের ভয়ে বেশি বেশি করে কান্না করো, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে নাও। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে নিতে পারো, এই ভয় আমাকে সর্ব আকারে গুনাহ থেকে হেফাজত করবে। যে
মানুষটার ভিতরে ভয় আছে, আল্লাহ পাকের ভয় আছে, ওই মানুষটা জীবনে কোনোদিন গাঁজা খাবে না, ওই মানুষটা জীবনে কোনোদিন সে জিনার কাজে লিপ্ত হবে না, সে জীবনে কোনোদিন অন্যের ক্ষতি করবে না, সে জীবনে কোনোদিন অন্যের গীবত করবে না। কেননা তার ভিতরে আল্লাহর ভয় আছে। ওই মানুষটা যদি এই কথাটা চিন্তা করে, আমি যে একজনের গীবত করতেছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, হাসরের ময়দানে আমি কি জবাব দিব? আমি গাঁজা খাইতেছি, হাসরের ময়দানে আমার এই অবস্থায় যদি মৃত্যু হয়, হাসরের ময়দানে। এই জন্য কোন মানুষ যদি সে আল্লাহ পাকের ভয়ে যদি সে তার নফসকে যদি গুনাহের কাজ থেকে বিরত রাখি, ওই মানুষটার জন্য আল্লাহ জানায়া দেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন জানালেন পৃথিবীর মানুষ, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, কোন মানুষ যদি আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইবার ভয়ে যদি ওয়ানাগান নাফসা আনিল হাওয়া, সে তার নফসকে গুনাহের কাজ থেকে যদি বিরত রাখে, সে তার নফসকে যদি সর্বাকার গুনাহের থেকে যদি হেফাজত করে, আমি আল্লাহ ওই মানুষটার জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া ওয়াজিব করে দিব। এই জন্য মা বোনেরা আমার, দিলের কানটা লাগায়া শুনেন গো মা, আল্লাহ পাকের ভয়ে সর্বাকার গুনাহ থেকে হেফাজত করবি। আল্লাহর ভয় আপনাকে আমাকে সর্বাকার গুনাহ থেকে বাঁচাইয়া নেক কাজের দিকে আমাদেরকে পথ দেখাইবে। আল্লাহ পাকের ভয়ে যদি কোনো মানুষ যদি সে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবে, এই ভয়টা যদি তার ভিতরে যদি সর্ব অবস্থায় কাজ করে, ওই মানুষটার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। এই জন্য বুখারীর বর্ণনার মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি বলেন, এক লোক সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পূর্বে সে তার স্ত্রী ছেলে সন্তান সবাইকে ওসিয়াত করে গিয়েছেন, আমি দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করব, তখন আমার লাশটাকে পুড়াইয়া ছাই বানাইয়া অর্ধেক ছাই বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর অর্ধেক ছাই সমুদ্রের পানির সাথে মিশাইয়া দিবা। ওই লোকটা মৃত্যুবরণ করার পরে তার পরিবার পরিজন তাই করলো। ওই লোকটা মৃত্যুবরণ করার পরে তাকে পুড়াইয়া ছাই বানাইয়া অর্ধেক ছাই বাতাসের সাথে উড়াইয়া দিলেন, আর অর্ধেক ছাই সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। ওই মানুষটা যখন এমন কাজ করলো, এমনি আসরের ময়দানে ওই মানুষটিকে যখন জিজ্ঞেস করা হবে আল্লাহর পক্ষে, ওই মানুষটা আল্লাহর ভয়ে এমন কাজ করেছিল, হাসরের ময়দানে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবে? কিন্তু আল্লাহর পক্ষে এই ছাই থেকে আবার মানুষ বানানো সম্ভব। কাদের কুদরত তুদারি হর জগহি আকুনি মরদারা যা হাম তু বংশী জিন্দেরা বেজাকুনি। ওই মানুষটা আল্লাহ পাকের ভয়ে তার পরিবার পরিজনদেরকে এই কাজ করার জন্য বলেছিল, কিন্তু আল্লাহ তো কাদের, আল্লাহ কুদরতওয়ালা, আল্লাহ হাসরের ময়দানে ওই মানুষটাকে আবার ছাই থেকে মানুষ বানাইবেন। মানুষ বানাইয়া আল্লাহ এই লোকটাকে জিজ্ঞেস করবেন, দুনিয়াতে তুমি এই কাজ কেন করেছিলা? তোমার পরিবার পরিজনদেরকে এই ওসিয়ত তুমি কিসের জন্য করেছিলে? ওই লোকটা আল্লাহকে ডাক দিয়া বলবেন, প্রভু দুনিয়াতে এত পরিমাণে পাপ আমি করেছি, দুনিয়াতে এত পরিমাণে অপরাধ আমি করেছি, আমি এই অপরাধ নিয়ে যদি আমি তোমার কাছে আসি আর তুমি যদি আমাকে ধরতে পারো,
এত পরিমাণে আযাব তুমি আমাকে দিবা যে আযাব তুমি দুনিয়ার অন্য কোনো মানুষকে দিবা না। আমি তোমার ভয়ে এই কাজ করেছিলাম। আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবেন, বান্দা যা তুই আমার ভয়ে এমন কাজ করেছিলি, আমি আল্লাহ আমার রহমান নামের দিকে তাকাইয়া, আমার গফফার নামের দিকে তাকাইয়া আমি তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। हर के दारद खौफ हक दर दिल मदम जन्नतुल मावाद हदूरा मकाम। এই জন্য মুসলমান ইমানদার, হে পর্দার আলের মা বোনেরা, প্রত্যেক অবস্থায় যদি আল্লাহ পাকের ভয় যদি অন্তরের মধ্যে রাখতে পারো, আল্লাহর ভয় যদি তোমার দিলের মধ্যে যদি সর্ব অবস্থায় থাকে, এ ভয় তোমাকে গুনাহের কাছ থেকে হেফাজত করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জাহান্নাম থেকে বাঁচাইয়া চিরস্থায়ী জন্য জান্নাতের মালিক বানাইয়া দিবেন। হে মা, এই জন্য আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ঢুকান, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে নেন। আল্লাহ পাকের ভয় যদি অন্তরে নিতে পারেন, সর্ব অবস্থায় যদি আপনার ভিতরে যদি আল্লাহর ভয় যদি ঢুকাইতে পারেন, এই মানুষটা মৃত্যুর আগে আল্লাহর ওলি হইয়া কবরের মধ্যে যাবে। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহর ভয় জিন্দেগীর গুনাহ মাফ করবে, আল্লাহর ভয় সর্বপ্রকার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করবে। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নেন, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে নিয়ে নেক কাজ চালিয়ে যান। স্বামীর সেবা যত্ন করেন, স্বামীর সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করিয়েন না। ও মা, সর্বশেষ 2 মিনিট আপনাদেরকে একটা নসিহত করিয়া যায়, স্বামীর সেবা যত্ন করেন। তিরমিজির হাদিস শরীফের মধ্যে আসছে, একটা স্ত্রী যখন সে তার স্বামীর সঙ্গে যখন দুর্ব্যবহার করে, এমনি জান্নাত থেকে জান্নাতের হুরফুরেরা কয়, হে স্ত্রী, তুমি তোমার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করিও না, তোমার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করিও না। সে তো মূলত তোমার নয়, সে তো হলো আমার। তোমার কাছে সাময়িক সময়ের জন্য, কয়েকদিনের জন্য তোমার কাছে দেওয়া হয়েছে। তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো, তার সেবা যত্ন করিয়া দাও। তুমি যখন তার সঙ্গে দুর্ব্যবহার করো, তার সঙ্গে যখন তুমি খারাপ ব্যবহার করো, তখন আমি হুরের অন্তরের মধ্যে অনেক আঘাত লাগে, আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগে। এই জন্য তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করিও না। তুমি যখন তার সঙ্গে দুর্ব্যবহার করো, তখন আমার মন থেকে কোনোদিন সুদোয়া আসে না, তখন আমি তোমার জন্য লানত করি। এই জন্য মা বোনেরা আমার, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। জীবনে কোনোদিন জান্নাতের মালিক যদি হইতে চান, দুনিয়াতে যদি ইজ্জত সম্মানের অধিকারী যদি হইতে চান, মৃত্যুর পরে যদি কবরকে যদি জান্নাতের বাগান বানাইতে চান, আল্লাহর তৈরি জান্নাতে যদি প্রবেশ করতে চান, তাহলে স্বামীর সেবা যত্ন করেন, আল্লাহর পাকের ভয় নিয়া স্বামীর সেবা যত্ন করেন। স্বামীর সেবা যত্ন যদি করতে পারেন, এই স্বামীর সেবা যত্ন করার ফলে আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। এই জন্য মা বোনেরা আমার, হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহ পাকের ভয় যদি অন্তরের মধ্যে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা প্রত্যেক অবস্থায় আল্লাহকে ভয় করেন। আল্লাহ পাকের ভয় যদি তোমরা দিলের মধ্যে রাখতে পারো, এই ভয় না করিয়া তোমরা হাসরের ময়দানে আমার নিকট আসিও না, কেননা আমার ভয় যে লোকের ভিতরে থাকবে না, এই লোকটা জান্নাতে যাইবে না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ফিন্নারি, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে যাইবা। এই জন্য মা বোনেরা আমার,
আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে রাখেন, আল্লাহর ভয় আমাদেরকে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করে, সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করিয়া নেক কাজের দিকে পথ দেখাইবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের দিকে নিবেন। এই জন্য আল্লাহ পাকের ভয় যদি আমরা রাখতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। মাওলানা